একদম মেজদা ঠিক কথা বলেছে। তুমি যে বৌমনিকে এত দয়া দেখাচ্ছ, কোনোদিনও তোমায় দয়া দেখিয়েছে? মেজ বৌদি তোমার জীবনটাকে তো ফালা ফালা করে দিয়েছে, তুমি তারপরেও। স্মার্ট মেয়ে, তুমি কেন বড় বৌমার অপরাধ ঢাকবার চেষ্টা করছো? আপনার ওর কথা শুনবেন না তো, নিয়ে যান ওকে, ওর যা শাস্তি পাওয়ার ওকে তাই দিন। আসলে মিতালি দেবী। দাঁড়ান অফিসার, তাপস যে কি ধরনের খারাপ মানুষ সেটা আমি জানি। এটা যে গোটাটা ওর প্ল্যানিং নয়, ও যে আমাদের বৌমনিকে ভয় দেখে ওর থেকে গয়নাগুলো নেয়নি, সেটা গ্যারেন্টি কেউ দিতে পারে না। আর ওই রতন, ও তো একটা ক্রিমিনাল। ওর কথা বিশ্বাস করে আমরা আমাদের বাড়ির বড় বউকে পুলিশের হাতে তুলে দেব না। আগে আপনারা তদন্ত করুন, তদন্তে যদি প্রমাণিত হয় যে বৌমনি অপরাধী, তখন আপনারা বৌমনিকে নিয়ে যাবেন, কিন্তু তার আগে নয়। ঠিক আছে, কিন্তু তদন্তে যদি প্রমাণ হয় মিতালি দেবী অপরাধী, ওনাকে কিন্তু আমরা অ্যারেস্ট করব, তখন কিন্তু আর বাধা দেবেন না। এই চল। এক মিনিট, আমি ভণ্ড, এটা ঠিক। আমি পেটের দায় লোক ঠকিয়ে খাই, এটাও ঠিক। কিন্তু আমি একজন জ্যোতিষ পরিবারের ছেলে, জ্যোতিষ আমার রক্তে আছে। তাই চলে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে যেতে চাই। আপনাদের এই মেজ বৌমার কোষ্ঠীতে সত্যিই দোষ আছে। আমি আপনার কথার এক বর্ণ বিশ্বাস করি না। এই যে এটা আবার নতুন কি চাল? হ্যাঁ শোনো, আমি কিন্তু আমার মেজ বৌমার নামে আর কোনো বাজে কথা শুনতে চাই না। বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি যে ঠিক সেটা প্রমাণ করে দিয়ে যেতে চাই। আপনাদের এই মেজ বৌমার ডান হাতের তর্জনীর নিচে তিল আছে। দেখুন, আমি তো ওনার হাত দেখিনি, আপনারাই দেখুন। দাঁড়াও সেজে বৌদি, আমি জানি মেজে বৌদির হাতে তিল আছে, তাতে কি যায় আসে? উনি মাঙ্গলিক, ওনার মঙ্গলের ঘরে তিল আছে। সুতরাং উনি যদি ওনার স্বামীর সাথে রাত্রি বাস করেন, ওনার স্বামীর মৃত্যু অনিবার্য। আপনারাই বলেছিলেন না ওনাদের দুজনের মধ্যে এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি? সেই কারণেই আপনাদের ছেলে শঙ্কর এখনো অক্ষত, তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই সম্পর্ক যদি গড়ে উঠত, তাহলে আপনার ছেলেকে কেউ বাঁচাতে পারত। আমি আমার কথা বলে গেলাম, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না তা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর। তো একটা কথা মাথায় রাখবেন, বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না। মেঘ না চাইতেই জল, কিন্তু আমি এখন কিছু বলবো না। চুপ, ভণ্ড চালিয়াত কোথাকার, একদম চুপ। বড় বৌমা, এই কথাগুলো কি ওকে শেখানো ছিল আগে থেকে? তুমি নিশ্চয়ই মেজ বৌমার হাতের তিলের কথা বলেছো, না হলেও জানলো কি করে? না না বাবা, আমি সত্যি কিছু বলিনি। চুপ করো একদম। সত্যি? হ্যাঁ সত্যি? তোমার মুখে সত্যি শব্দটাই সব থেকে বড় মিথ্যে। আর এই যে শুনুন, আপনার কথার ওসব মাঙ্গলিক টাঙ্গলিক আমি মানি না, আমি শুনবো না কোনো কথা। ও, আপনি যাওয়ার আগে ভাবছেন আর একটা পেরেক ঠুকে দিয়ে যাবেন, তাই না? ওইসব চালাকি কিন্তু চলবে না, বলে দিলাম। একদম ঠিক বলেছো বাবু। অফিসার, ওনাকে নিয়ে যান তো, যতক্ষণ থাকবে বিষ ছড়াতে। একদম ঠিক বলেছেন, এখন আবার জ্যোতিষ বিদ্যা ফলাতে এসছে। বড় বৌমা, তুমি সত্যি ওই লোকটাকে স্মার্ট মেয়ের হাতের তিলের কথা বলনি তো? না মা, আমি সত্যি বলিনি, বিশ্বাস করুন। আমি কি করে বলবো? আমি তো নিজেও কোনোদিনও খেয়াল করিনি, আমি কি করে বলবো? মহেশ্বরী,
তুমি আবার শুরু করলে? এত কিছু ঘটে গেল, এত কিছু ঘটে গেল, তারপরে তোমার শিক্ষা হলো না? না, কিন্তু ওই লোকটা তাহলে ওর তিলের কথা জানলো কি করে? মা মা তুমি আমার কথা শোনো। তুমি এসব বাজে চিন্তা মাথা থেকে বার করো না। এই মানুষটা তো একটা ষড়যন্ত্র করে আমাদের বাড়িতে এসেছিল। ঠিক। আমার আর ঐশানীর সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য বাড়িতে এসেছিল মা। আর ঠিক যাওয়ার আগে সেই একই রকমের চাল আবার চলে গেল। মা ও বুঝে গেছে যে তুমি দুর্বল, তোমার মন দুর্বল মা, তাই সেই দুর্বল জায়গায় বারবার আঘাত করতে চাইছে। আমার মৃত্যুর ভয় দেখিয়ে তোমাকে বারবার ভয় দেখাতে চাইছে মা। এইসব মাঙ্গলিক অমাঙ্গলিক কিচ্ছু হয় না, সব বাজে কথা। মহেশ্বরী, তুমি যদি আবার মেজ বৌমার বিরুদ্ধে কোনো অন্যায় সিদ্ধান্ত নাও, আমি কিন্তু সেটা মেনে নেবো না, তোমাকে বলে দিলাম আমি এটা। আর ওই লোকটা একটা পাক্কা শয়তান। যেতে যেতেও জিলিপির আড়াই প্যাঁচ দিয়ে চলে গেল। হ্যাঁ মা, এসব মিথ্যে কথার ফাঁদে আর পা দিও না। মা, মা দোহাই তোমার, তুমি তো দেখলে বলো মেজ বৌদির ওপর দিয়ে কতটা ঝড় গেল। ওর ওপর তুমি আর কোনো বিপদ আসতে দিও না মা। তোমার মনটা সত্যি খুব বড় গো স্মার্ট মেয়ে। বড় বৌমা তোমার জীবনটাকে ছাড়খাড় করে দিতে চাইলো, তাও তুমি ওকে ক্ষমা করে দিলে। কিন্তু তোমায় আমাকেও ক্ষমা করে দিতে হবে। কেন এই কথা বলছো আন্টি? তোমার জায়গায় থাকলে হয়তো অনেক মাই একই কাজ করতো। হয়তো মানুষ যুক্তিবোধ হারিয়ে ফেলেন। আর আন্টি, তুমি তো আমার মায়ের মতো। মা বলেই আমাকে কঠিন হতে হচ্ছে স্মার্ট মেয়ে। আমার একটা অনুরোধ, আমি এই আঁচল পেতে তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। বড় খোকাকে হারানোর শোক আমি এখনো ভুলে যেতে পারিনি। ওই শোক আমি কাটিয়ে উঠতে পারিনি। মা, কি বলছো তুমি এসব? আরেকটা সন্তানকে আমি হারাতে পারবো না। তুমি আর শঙ্কর আজ থেকে এক ঘরে রাত্রিবাস করবে না। মা, ঐশানী আমার স্ত্রী। মহেশ্বরী, ওই ভণ্ড লোকটার কথা তুমি শঙ্কর আর মেজ বৌমার সাথে এই অবিচারটা করতে পারো না। আমাকে কথা দাও স্মার্ট মেয়ে। না মেজ বৌমা, না, তুমি কোনো কথা দেবে না। কিন্তু মা, তুমি তোমার কথাটা ফিরিয়ে নাও মা। মা, এটা ঠিক করতে না সেটা বৌদি, তোমরা অন্তত একটু বোঝো। আমি তো বোঝাতে গেলে আবার রেগে যাবে। ছোটদা, তুই দাঁড়িয়ে না থেকে তুই কিছু বল। মা, একটা কথা বলি, যদি ওই লোকটা এত বড় জ্যোতিষী হতো তাহলে নিজের ভবিষ্যৎ নিজেই দেখতে পারত, পেরেছে? আর গণনা করে এও জানতে পারতো যে বৌমনির সঙ্গে ষড়যন্ত্র করতে গেলে ওনাকে জেলে যেতে হবে। সেটা তো পারেনি মা। যথেষ্ট যুক্তি আছে ভাস্করের কথায়, একদম হক কথা বলেছো। আমার এই কথাখানা তুমি রাখো স্মার্ট মেয়ে। আমরা ঠিক কোনো না কোনো উপায় বার করব তোমার এই কুষ্ঠির দোষ কাটাবার জন্য। না মহেশ্বরী, না, এই কথা ওরা রাখতে পারে না। তুমি কিন্তু অন্যায় জেদ করছো। আজ এত বছর ধরে এই সংসারটাকে আমি বুক দিয়ে আগলে রেখেছি, আর আজ কিনা তুমি বলছো আমি অন্যায় জেদ করছি। মহেশ্বরী, বলতে পারলে? এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে?
ওর থেকেও স্ত্রীর অধিকার কেড়ে নিইনি। আমি শুধু আচ্ছা বেশ, আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। মহেশ্বরী, কি শঙ্কর, মা কি বলছো তুমি এসব? ঠিক বলছি, ঠিকই বলছি। আমি আজ এই সংসার ছেড়ে চলে যাব। তোমরা থাকো তোমাদের সংসার নিয়ে, তাহলে আমার এই অন্যায় জেদ আর তোমাদের সহ্য করতে হবে না। মহেশ্বরী, কেন কেন এরকম পাগলামো করছো? কি কি করতে চাইছো তুমি বলো তো? কেন পাগলামো কোথায় করলাম? অন্যায় জেদ করলাম তো, সেই জন্যই বলছি আজ এই এক কাপড়ে আমি এই সংসার ত্যাগ করবো। আমাকে কিছু বলতে আসিস না, যা বলার তোর বাবাকে বল। মা তুমি একবার কথাটা শোনো না। মা আমার কথাটা শোনো। মা কথাটা শোনো। মামি যেও না মামি। মহেশ্বরী, আন্টি, আমার তো নিজের মা মারা গেছে, তুমি যে আমার মা, আর তুমি কিনা বলছো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমার সব কথা শুনবো আন্টি, সব কথা শুনবো। আমি আর তোমার ছেলে আজ থেকে এক ঘরে থাকবো না। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না আন্টি। মা মহেশ্বরী, একটু মতের অমিল হলো বলে অভিমান করে তোমায় দুটো কথা বললাম বলে তুমি আমাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছিলে। তাছাড়া তুমি কি পারবে আমাকে ছাড়া থাকতে? পারবে বলো? তোমরা শুধু আমার সিদ্ধান্তটুকু মেনে চলো, আমি আপ্রাণ চেষ্টা করব আমার এই সংসারে সবাইকে ভালো রাখতে। বৌমুনির ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। কখনো সইমা, কখনো বৌমুনি আমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে যাচ্ছে। আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ওদেরকে কে দিয়েছে? আমাকে মিথ্যে স্বপ্ন দেখাবার দায় কে নেবে সইমা? কেন
কেন আমার সাথে শঙ্করদার বিয়ে দেওয়ার ব্যবস্থা করলে? আর কেন আমাকেই ছেড়ে চলে গেলে সইমা? আমি যে লগ্নভ্রষ্টা হয়ে গেলাম, আর আমাদের গ্রামে তো লগ্নভ্রষ্টা মেয়েদের আর বিয়ে হয় না। তাহলে কি আমারও সেই দশা হলো? সারাটা জীবন কি করে কাটাবো আমি? না, সইমা তো বৌদি ভাই আর শঙ্করদাকে আলাদা থাকতে বলেছে, আর সেই সুযোগটাই আমাকে নিতে হবে, নিতেই হবে। এখনই সব গোছগাছ করে চলে যাচ্ছ? একদিন মাই আমাদের মিলিয়েছিল, আর আজকে সেই মাই আমাদেরকে। না, আন্টির ওপরে অভিমান করো না। একজন মা হিসেবে আন্টি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তো কোনো ভুল নেই। মায়ের সাথে সন্তানের নারীর টান থাকে। একজন মা তো চাইবেই তার সর্বশক্তি দিয়ে তার সন্তানকে আগলে রাখতে, যাতে তার কোনো ক্ষতি না হয়। সেই চেষ্টাই তো সে করবে। সেই চাওয়াটায় তো কোনো অন্যায় নেই। আমি তোমার জীবনে থাকলে তোমার যদি সত্যি অমঙ্গল হয়, কখনো না। ওই চোর ভণ্ড মিথ্যেবাদী সাধু যা বলেছে সব মিথ্যে, সেগুলো কোনোদিনও সত্যি হতে পারে না ঐশানী। কিন্তু এই হাতের তিলটা, এটা তো মিথ্যে নয়। ঐশানী, আমি তো বেশি লেখাপড়া করিনি, কিন্তু তুমি তো একজন শিক্ষিত মেয়ে। তুমি এসব বিশ্বাস করো? তোমার মন পড়ে আমি যতটা বুঝেছি ঐশানী, তাতে আমার মনে হয় না যে তুমি এসব বিশ্বাস করতে পারো। কারণ তোমার মতন একজন যুক্তিবাদী মেয়ে সব বিশ্বাস করতে পারে আমি কিছুতেই মেনে নিচ্ছি না ঐশানী। আমি আমার বিশ্বাস অবিশ্বাস সবটাকে দূরে সরিয়ে রেখেছি। জানো, আমার মাও খুব যুক্তিবাদী ছিল। আমি শুনেছি মা যখন কলেজে পড়তো মা নাকি ভগবানেও বিশ্বাস করতো না। তারপরে ছোটবেলায় আমার একবার নিউমোনিয়া হলো। ডাক্তার বলে দিয়েছিলেন আমার একেবারে বাঁচার আশা নেই। তারপর মা দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করত। তারপর আমার যখন অসুখ সেরে গেল, মা না একেবারে বদলে গেল জানো। আমি না মাকে বারবার বলতাম যে মা, আমাকে তো ডাক্তার বাঁচিয়েছে, ভগবান নয়। মা তখন আমাকে বলতো, তুই না এখন আমার পুজো করার মানেটা খুঁজে পাবি না। তুই যেদিন বড় হবি, সংসার করবি, তোর নিজের সন্তান হবে, সেদিন তুই বুঝতে পারবি একজন মায়ের মন হাজার যুক্তিবাদী হলেও কেন ভগবানকে আঁকড়ে ধরে। আমি যুক্তিকে দূরে সরিয়ে রাখবো না, কিন্তু আন্টির বিশ্বাসটাকে আমি অশ্রদ্ধা করতে পারবো না। কে জানে, হয়তো আন্টির মতো আমার মনের এক কোণে ওই একই বিশ্বাস আছে। হাজার হলেও আমিও তো তোমার ভালোই চাই, আর কিচ্ছু চাই না। কিন্তু ঐশানী, আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? ছেড়ে থাকতে হবে ভাবছো কেন? আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এক ঘরে না থাকলেও আমরা তো এক বাড়িতেই থাকবো, সবসময় দুজনে দুজনের চোখের সামনে। তুমি আমায় দেখতে পাবে, আমি তোমায় দেখতে পাবো। তাও তো ঐশানী, তোমার আর আমার মধ্যে একটা দেয়াল উঠে গেল।
সারাদিনের পর আমি যখন তোমাকে নিজের মতন করে পেতে চাইবো তখন আমি তোমাকে পাবো কি করে? নদীর দুপার কখনো মিলতে পারে না। যে জলের স্রোত তাদের আলাদা করে রাখে, সেই জলের স্রোতই তাদের মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র। জলের স্রোত না থাকলে তো নদীর দুপারই থাকতো না। আমাদের এই দূরে থাকাটাই আমাদেরকে আরো কাছে নিয়ে আসবে, আমাদের ভালোবাসাকে আরো শক্ত করে তুলবে। খেলা ঘর বাঁধতে লেগেছি। আমি আসি। মনের ভিতরে যেতে দাও, বাধা দিও না। লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি। জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনে রাখো, আমাদের ভালোবাসার সাক্ষী প্রদীপটা তুমি নিজের ঘরে রাখো। না, এই প্রদীপটা এমন একটা জায়গায় থাকবে যেখান থেকে তুমিও দেখতে পাবে আর আমিও। তুমি দোতলার ঘর থেকে দেখবে আর আমি একতলার ঘর থেকে। কোথায়? তুলসী তলায়। মা, মা, খিদে পেয়েছে? খান, আপনার জন্য। হরগৌরী মানে? হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।